দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি জাফলং। জাফলং বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। দর্শক, ওই যে দেখুন খাসিয়া জৈন্তা পাহাড়, দারুণ সুন্দর। তো আমরা এখন গাড়ি থেকে নেমে আমরা জাফলং জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। দর্শক, আজকে মে মাসের 10 তারিখ, প্রচণ্ড রোদ। আপনারা যদি গ্রীষ্মকালে বা বর্ষাকালে আসেন, অবশ্যই সঙ্গে ছাতা নিয়ে আসবেন। দর্শক, এটি হচ্ছে পিয়াইন নদী। নদীর পানি অনেক কমে গেছে। বাংলাদেশে আমরা পিয়াইন নদী বলছি, কিন্তু ভারতে এটিকে বলা হচ্ছে ডাউকি নদী। তো আমরা প্রথমে মায়াবী ঝর্ণা দেখতে যাব। এজন্য আমরা একটা নৌকা ভাড়া করলাম। এই নৌকায় করে আমরা পিয়াইন নদী পার হয়ে আমরা মায়াবী ঝর্ণা দেখতে যাব। যেহেতু আমি প্রথমবার আসছি, এজন্য নদী, পাহাড়, পাথর সবকিছুই আমার কাছে অসাধারণ লাগছে। একটি অত্যন্ত সুন্দর জায়গা হচ্ছে জাফলং। তো আমরা নৌকায় করে আমরা এই অংশটি পার হব। পার হয়ে এখন আমরা কিছু দূর হাঁটবো। যেহেতু এই জায়গাটা হচ্ছে চর, এখানে বালু আর পাথর। তো এই অংশটা পার হয়ে আমরা আবার সামনে এই পিয়াইন নদীর আরেকটি অংশ নৌকায় করে পার হব। পিয়াইন নদীর ওই অংশটি নৌকায় করে পার হয়েই আমরা মায়াবী ঝর্ণার দিকে যাব। এই নৌকাটি একটু ছোট, অনেকে আবার ভয় পাচ্ছে যদি ডুবে যায়। তো আমরা এই নৌকায় করে আমরা পিয়াইন নদীর এই অংশটি পার হচ্ছি। এই অংশটি পার হয়ে আমরা হেঁটে মায়াবী ঝর্ণা দেখতে যাব। দর্শক, আমরা নদী পার হলাম। দেখুন সারি সারি নৌকা, অনেক সুন্দর দৃশ্য। তো আমরা এখন ঝর্ণার দিকে যাচ্ছি। এই ঝর্ণাটির নাম হচ্ছে সংগ্রামপুঞ্জি ঝর্ণা, তবে স্থানীয়রা এটিকে মায়াবী ঝর্ণা বলে। ঝর্ণায় পানি একেবারেই কমে গেছে।
দর্শক, যে আশা নিয়ে আসলাম ঝর্ণা দেখতে সেটা শতভাগ পূরণ হলো না। আপনারা নিজেরাই দেখলেন ঝর্ণায় পানি একেবারেই কম। তো এই ঝর্ণায় জুলাই থেকে সেপ্টেম্বর মাসে মানে বর্ষাকালে অনেক পানি থাকে। তবে শীত আসার সাথে সাথে পানি কমতে শুরু করে, আর গ্রীষ্মকালে পানি একেবারেই কম থাকে। আজকে হচ্ছে মে মাসের 10 তারিখ। তো মে মাস হচ্ছে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে পানি একেবারেই কমে গেছে। তো আমরা নৌকায় করে পিয়াইন নদী দিয়ে চলে যাচ্ছি জাফলং জিরো পয়েন্টে। জিরো পয়েন্টে গিয়ে আমরা জিরো পয়েন্টের সৌন্দর্য উপভোগ করব। দর্শক, আমরা পিয়াইন নদীর একটি অংশ পার হলাম। এখন আমাদেরকে একটু হাঁটতে হবে। হেঁটেই আমরা সামনে পিয়াইন নদীর আরেকটি অংশ পাবো। ওই অংশটি নৌকায় করে পার হয়ে আমরা জিরো পয়েন্টে চলে যাব। তো আমরা সামনে জিরো পয়েন্ট দেখতেছি, বাট একটু দূরে। এখন আমরা আরেকটি নৌকায় উঠলাম। এই নৌকায় করে আমরা এই পিয়াইন নদীর এই ধারাটি ক্রস করেই আমরা চলে যাব জিরো পয়েন্টে। তবে আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে দুইবার নৌকায় উঠতে হবে না। একবার নৌকায় উঠলেই সংগ্রামপুঞ্জি ঝর্ণা থেকে ডিরেক্ট জিরো পয়েন্টে চলে আসা যায়। কিন্তু এখন গ্রীষ্মকাল, নদীর পানি একেবারেই কমে গেছে, যার কারণে নদীর এখানে দুইটি অংশ আমাদেরকে পার হতে হচ্ছে এবং নদীর গভীরতাও এখানে খুব কম। তবে সিলেট এমন একটি জায়গা, বাংলাদেশের 6টি ঋতুতে এর 6 রকম সৌন্দর্য। তো আমরা গ্রীষ্মকালে এসে গ্রীষ্মের সৌন্দর্য উপভোগ করলাম। তো এরপরে আমরা আসবো বর্ষাকালে। বর্ষাকালের সৌন্দর্য উপভোগ করতে হবে। দর্শক, আমরা জিরো পয়েন্টের একেবারেই কাছাকাছি চলে আসছি। বর্ষাকালে এটা পানি দিয়ে ভর্তি থাকে, বাট এখন যেহেতু গ্রীষ্মকাল, এখন শুধু পাথর আর পাথর। এই পাথর দিয়ে সাবধানে হাঁটতে হচ্ছে। পাথরগুলো দেখতে অনেক সুন্দর, কতগুলো পাথর অনেক বড় বড়। তো এখানে অনেক পর্যটক আসছে। এখানে যে শুধু বাংলাদেশের পর্যটক আসে তা না, এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুই দেশেরই পর্যটক। তবে এই পাশে এই যে পাথরগুলো দেখছেন, এখানেই হচ্ছে বাংলাদেশের পর্যটকগুলো। আবার ওই পানির ওই দিকে ওই যে একটা নৌকা আসতেছে, এটি হচ্ছে ইন্ডিয়ান নৌকা। ইন্ডিয়ার পর্যটক ওই দিক দিয়ে আসতেছে। তো আমি হাঁটতে হাঁটতে একটু সামনে চলে গেছি। তো পাশে বিএসএফ একজন দাঁড়িয়ে আছেন। উনি আমাকে বললেন যে ভাই পিছিয়ে যান, কারণ আপনি ইন্ডিয়া চলে আসছেন। তো আমি আবার একটু পিছিয়ে আসলাম। তো আপনারা দেখছেন যে সামনে একজন বিএসএফ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। দর্শক, ওই যে সামনে দেখা যাচ্ছে ডাউকি ঝুলন্ত ব্রিজ। প্রকৃতিকন্যা হিসাবে সারা দেশে এক নামেই পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। দর্শক, আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আশা করছি সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।